গাইস এই বর্ষাকালে সাপ ব্যাঙের প্রকোপটা এতটাই বেশি যে চোখের নজর একটু এদিক থেকে এদিক হলেই ট্যাঙ্কেতে কোনো না কিছু লেবে যাচ্ছে, হয় ব্যাঙ নয় মাছরাঙা সাপ, কখনো ব্যাঙ। তো আজকে কলেজ গেছিলাম, তো কলেজ থেকে এসে হঠাৎ দেখছি আমার শর্টেল মাছের ট্যাঙ্কে লেবে গেছে একটা ব্যাঙ, এরকম বড় সাইজের কোলা ব্যাঙ। গাইস জানি না মাছ খেয়েছি কি, দেখে মতন আমি বলি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো দেখাই, আর তারপর ব্যাঙটাকেও তুলতে হবে। দেখো গাইস এই তো হচ্ছে শর্টেল মাছের ট্যাঙ্কটা, নেটটা ছেঁড়া মতো আছে। আর দেখো গাইস সাইডে ভেসে আছে ওই হচ্ছে ব্যাঙটা, দেখতেই পাচ্ছ ব্যাঙটার সাইজটা ঠিক কতটা বড়। হ্যাঁ 150 গ্রাম ওজন তো অবশ্যই হয়ে যাবে। জানি না গাইস মাছ খেয়েছি কি, ওপর থেকে তো বোঝা যাচ্ছে যে মাছ হয়তো খাইনি। এমনিতেই গাইস আমার কাছে এই সান্তাক্লজ শর্টেল অনেকটাই কম পরিমাণে আছে, 20 পিস মতো ছিল, তার মধ্যে এখন মানে 15-16 পিস কাছাকাছি আছে। আর মেল মাছের পরিমাণটাও এই সমস্ত মাছের মধ্যে অনেকটাই কম। আর দেখে দেখে এই ট্যাঙ্কেতেই ব্যাঙটা পড়লো। চলো দেখি ব্যাঙটা তুলি, আর সাইজটা অনেকটা বড়। এই কোলা ব্যাঙ ধরতে আমার একটু ভয় লাগে, এমনিতে সাপ যদি পড়ে সে সাপ তুলে দেওয়া যায়, কিন্তু ব্যাঙটা বড্ড ছটফট করে। তো চলো দেখি তুলি, দেখি তুলতে পারি কি। গাইস আমি চেষ্টা করছিলাম ছোট নেট দিয়ে ট্যাঙ্কের কানা চেপে ব্যাঙটাকে ঝাঁক করে তুলে বড় নেটে কোনো রকমভাবে নিয়ে নেওয়া, কিন্তু শেষমেশ মাছটাকে তো ধরলাম ছোট নেটে, তোলার সময় একটু মিস্টেকের জন্যই ব্যাঙটা পালালো। যা গাইস ব্যাঙটাকে ধরার চেষ্টা করলাম, ধরতেই পারলাম না। এমনি বললাম না ব্যাঙটাকে ধরতে আমার ভয় লাগে, আর ভয় ভয় করে ধরছিলাম, তো সেই জন্য ব্যাঙটা শেষমেশ পালিয়ে গেল। কিন্তু এইটুকুনি শিওর যে ব্যাঙটা পালিয়েছে, ও এখন 1-2 সপ্তাহ তো এই ট্যাঙ্কের ধারে পাড়ে একদমই আসবে না, ঠিক আছে। কিন্তু গাইস অবশ্যই করে আমাকে এই ট্যাঙ্কটার ওপরে আপাতত এক্ষুনি একটা নেট দিয়ে দিতে হবে, যাতে করে ওই ব্যাঙ আবার এলেও নামতে না পারে, ঠিক আছে। একবার দেখে গেছে মানে 1-2 সপ্তাহ পর ঠিক অবশ্যই আসবে। তো আপাতত এক্ষুনি একটা নেট চাপিয়ে দিচ্ছি, আর মাছগুলো তুলে চেক করি যে সব মাছ ঠিকঠাক আছে কি। আর এর ভিতরে কিছু প্ল্যান্ট দেওয়া আছে, আপনারা দেখতে পেয়েছো সবুজ সবুজ কি দারুণ হয়ে আছে প্ল্যান্ট, পুরো ঘন হয়ে। তো সেই জন্যই মাছগুলো হয়তো খেতে পারিনি, কারণ ওগুলোর জন্য মাছের একটা হাইডিং প্লেসও ভালো হয়ে গেছিলো। আর এই ট্যাঙ্কটার নিচে অনেক পরিমাণে অ্যালগিও আছে, সেই জন্য মাছেরা লুকিয়েও থাকতে পারে, ঠিক আছে। গাইস ট্যাঙ্কে থেকে মাছগুলো তুলে বুঝতে পারলাম যে ব্যাঙটা এই ট্যাঙ্কে থেকে মাত্র 1 পিস মাছই খেয়েছে। এটা ভালো যে আমি দেখতে পেয়েছি যে ব্যাঙটা এটাকে পড়েছিল, নাহলে গাইস সারা রাতে ব্যাঙটা আরও কিছু মাছ তো হয়তো খেয়ে ফেলতো। তো এই দেখো এখন আমি ট্যাঙ্কের ওপরে, আমার কাছে একটা নেট ছিল, তো নেটটা ঢাকা দিয়ে দিয়েছি। তো এইরকমভাবে কিছুদিন থাক, তারপরে একটা ভালো নেট খুব ভালোভাবে সেট করে দেবো। আর গাইস খুব ভালোভাবে এই মাছগুলো এখন কেয়ার করতে হবে, কারণ খুব কম পরিমাণে আছে। আর যদি বাচ্চা পাড়ার আগেই সমস্ত মাছগুলো মরে যায়, তাহলে গাইস আমার কাছে কোনো রকম শর্টেল মাছ থাকবে না। এমনিতে এই মাছগুলো খুব সুন্দরও দেখতে। আর গাইস চলো আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এই দেখো এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন নতুন করে পলিথিন পাতা, তো এর উপরেও আমি একটা নেট দিয়ে দিয়েছি, কারণ গাইস এ তো অনেক গাপি মাছ আছে, আর এতে যদি সাপ ব্যাঙ লেবে যায় তাহলে সমস্ত গাপি মাছই ফতুর করে দেবে। তো চলো গাইস আর কি বলবো, হঠাৎ দুপুরবেলা বাড়ি এসে দেখি ট্যাঙ্কে ব্যাঙ পড়েছে, তো ভালো নয় একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করে দিই। আর আমি আমার এরকম ছোট ফার্মে ছোট ছোট আপডেট কন্টিনিউ এই চ্যানেলে শেয়ার করতেই থাকি। সো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।